প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। 14টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো চলুন পদের বিস্তারিত দেখে নিই। আমরা এখানে যে প্রথম পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাস্টার ড্রাইভার। বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে একই। তৃতীয় যে পদটি সেটি হচ্ছে স্পিডবোট ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে একই রকম। চতুর্থ যে পদটি সেটি হচ্ছে ড্রাইভার, বেতন স্কেল হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে 29টি। যোগ্যতা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে এবং কিছু শর্ত রয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং শারীরিক যোগ্যতা ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি এবং ওজন হচ্ছে 120 পাউন্ড ন্যূনতম এবং কিছু শর্তাবলী রয়েছে। পঞ্চম যে পদ সেটি হচ্ছে মোল্ডার। বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে 2টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠম যে পদটি সেটা হচ্ছে ওয়্যারলেস মেকানিক। বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমানের যে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সপ্তম যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে 7টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং শর্ত হচ্ছে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অষ্টম যে পদ সেটি হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। বেতন গ্রেড হচ্ছে 17, পদের সংখ্যা হচ্ছে 2টি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা হতে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকার এবং অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সেম এবং হচ্ছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দশম যে পদ সেটি হচ্ছে ডুবুরি। বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা হচ্ছে 6টি। যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 32 ইঞ্চি এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং হচ্ছে অবিবাহিত হতে হবে। 11 নম্বর পদ সেটি হচ্ছে ওয়েল্ডার। গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর সেটি হচ্ছে ওয়ার্কশপ হেল্পার। গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা হচ্ছে 2টি। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 14তম পদটি হচ্ছে মুসি। গ্রেড হচ্ছে 20 এবং পদ সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এই ছিল আজকের সার্কুলারের পদের বিস্তারিত। তো চলুন কিছু শর্তাবলী দেখে নিই। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ক্রমিক নং 8, 9, 10 এবং বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে বয়স 18 থেকে 20 বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সকল সনদপত্র ও প্রমাণপত্র 1 সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে এবং সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়ম এবং শর্তাবলী হচ্ছে
fscd.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে, আবেদনের শুরু তারিখ হচ্ছে 10/4/2025 সকাল 11 ঘটিকা থেকে, শেষ তারিখ হচ্ছে 8/5/2025 বিকেল 5 ঘটিকায়। এবং কিছু শর্ত রয়েছে, এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং চলুন আবেদন ফির বিস্তারিত জেনে নেই। ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীকে নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে 2টি SMS করে মাস্টার ড্রাইভার, মেরিন ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার, মোল্ডার, ওয়্যারলেস মেকানিক্স ও অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রার্থীকে 100 টাকা টেলিটক চার্জ বাবদ 12 টাকা এবং হচ্ছে মোট 112 টাকা, এবং বাকি যে পদগুলো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 50 টাকা এবং চার্জ হচ্ছে 6 টাকা, মোট 106 টাকা। অনধিক আবেদনের 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে উত্তর করে জানিয়ে দেওয়া হবে। আর যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে এবং ন্যূনতম কোনো কাজে আসে ও উপকার আছে, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালাম।